হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিনি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে পুরীতে আমাদের শেষ দিন। আমরা আজকে আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য আমরা বাসে যাচ্ছি। আমাদের বাস হচ্ছে বিকেল 6:45, মানে 6:45 নাগাদ আমরা বেরোবো 5টার সময়। মোটামুটি সারা দিনটাই পাচ্ছি। আর দেখো এখন রেডি হয়েছি, একটু বেরোবো, সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। যে সবাই স্নান টান করে না, ওগুলোই দেখতে খুব ভালো লাগে। আর এখন দেখো এই যে ব্যাগও একটা নিয়ে নিয়েছে, এত কিছু কিনেছি। এই যে মানে অনেক বাচ্চা আছে, যাদেরকে যেরকম কিছু দেবো। আর এখানে দেখো গাঙ্গুরামের খাজা কিনেছি, মানে 3-4 কেজি মতো খাজা কেনা হয়েছে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু নিয়ে যাওয়াটাই সমস্যা। আর যাই হোক, আর শেষদের একটু মনটা খারাপ। আর রুমটা খুব সুন্দর ছিল, আর যাদের রুম ছিল মানে তাদের বিয়েটা খুব ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, রুমের সাথে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। মানে যদি আবার কখনো পুরীতে আসি, আমরা অবশ্যই এই হোটেলে আসবো। আর তোমরা যারা পুরীতে আসবে ভাবছো, তারা এই হোটেলটা এসো, খুব খুব সুন্দর। তো দেখো, আর এই যে আমি এই ড্রেসিং টেবিলটাকে খুব মিস করবো, কারণ আমি যখনই বেরাতাম এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মানে রেডি হতাম, খুব মিস করবো এই বারান্দাটা। তো যাই হোক, তো চলো এবার বেরোবো, এগুলো আমি রেডি করে নিই। আর যেহেতু বেরোবো, এসে খাবো দাবো, আর এসে হয়তো ভালো লাগবে না, তখন তাড়াহুড়ো থাকবে বেরানোর। আর তো এখান থেকে বাস স্ট্যান্ড আবার অনেকটা দূরে, অতটা যেতে হবে 30 মিনিট। তো এখনই ওই জন্য রেডি করে রাখছি, রেডি করে বেরোবো, আর এসে বেরিয়ে যাবো খেয়ে দিয়ে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এই যে শেষবারের মতো গলিটাকে একবার দেখে নিলাম। এই গলিটাকে অনেক অনেক মিস করব, কারণ আমরা আগের বার এসেছিলাম এই মানে এর পাশের হোটেলটাতেই ছিলাম। মানে এই গলিটা অনেক মানে চেনা, আমাদের সবসময় যেতাম আসতাম, সারাদিনে যে কতবার যেতাম কতবার আসতাম। আর বেরিয়ে এই সমুদ্র, মানে খুব খুব মিস করব। আজকে আবার চলে আসব সময় পেলেই, দেখা যাক। আবার পরের মাসেই আসবে। এটা ধরে নিয়ে দাঁড়াও, আমি আসছি। তো এই যে সবাই স্নান করতে নেমে গেছে, আর জল না আজকে অনেকটা নিচে নেমে গেছে। দেখো কি ভালো লাগছে। আজ রোদের তেজটা খুব বেশি, কালকে এত ছিল না। দেখো কি ভালো লাগছে, সবাই স্নান করছে, এটাই দেখতে ভালো লাগে। এই যে সবাই স্নান করছে, আর ও ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে আমার একটা চাদর এনেছে বসবো বলে, তাই বললাম দাঁড়াও আসছি। এই যে ঢেউটা এখন একটু কম আছে, কিন্তু মানে লোক প্রচুর, অনেকটা নিচে নেমে গেছে জল। তো এই যে ওই দূরে, বাপ রে, এখানটায় কি ভিড়। এই যে কি ভালো লাগতো। আজকে শেষ দিন আমাদের। আমি কালকের এই ড্রেসটাই পরেছি, বিকেলে যেটা পরেছিলাম। আমি আরও একটা ড্রেস এনেছি, আমি ভিমার থেকে কিনেছিলাম, কিন্তু ওই ড্রেসটা পরলাম না, একটু সাদা সাদা তো মনে হলো যেন নোংরা হয়ে যাবে, থাক মানে আজকে চলেই যাবো আজকে। তো ওই জন্য ভাবলাম থাক, এটাই ফুল স্লিভস আছে, রোদটা লাগবেও না হাতে। তো এই যে আজকের মতো এই ভিউ দেখে নিলাম, তারপরে আজকে টাটা বাই বাই করে চলে যাবো। তো এই যে আজকের ভিউ। আর একটু পরে গিয়ে, এখন 12টা 12:30 বাজে, আর 1:30 2টো নাগাদ গিয়ে ভাত খাবো, তারপরে হোটেলে একবার যাব, আর একবার আসবো বিচে, তারপরে গিয়ে বেরিয়ে যাব। তো টাটা বাই বাই করে চলে যাবো। তো এই যে অনেক ভিড়, অনেক ভিড়। পুরী কোনোদিনও ফাঁকা থাকে না। পুরী এমন একটা জায়গা না, কোনোদিনও ফাঁকা থাকে না। বাঙালির কাছে যেমন পুরানো হবে না, মানুষ আসে, ভালো লাগে না। চলো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু পুরোটা। বসবো চেয়ারে, তাই তো চেয়ারটাই বালি বালি। এইটা দিয়েছি তো, বসো। কটা আসছে? 1টা 2টো 3টে, সবাই সবাই সাথে গল্প করছে। ওই চারটে ওইখানে একটা, ওই যে এই একজন এইদিকে যাচ্ছে, আর একজন ওইদিকে যাচ্ছে। আমি কি যাবো, কেটেই যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে দেখো। মানে এটা কোনোদিন পুরানো হওয়ার নয়, এমন মানুষ নেই যে পুরীর মানুষ
দ্বিতীয়বার তৃতীয়বার আসছি। দেখো যতদিন পুরীতে এসেছি কিছু খাই আর না খাই, ঠিক আছে, এই যে সমুদ্র আর এই যে আমরা ডাব খাচ্ছি, মানে ডাব কিন্তু আমরা প্রতিদিন খেয়েছি, এই যে এই ভিউ আর এই ডাব, মানে আমরা কিছু খাই না খাই। আর এই ডাব না একটু শ্বাস দেওয়া নিয়েছি, কারণ আমার ডাবের শ্বাস খেতে খুব ভালো লাগে। এই যে এর ডাব আর এই যে আমার ডাব। আর এ দেখো পায়ের কাছে কি করছে, বাচ্চাটা শুয়ে আছে। আর এই যে আমার ডাব, ডাবটা বেশ মিষ্টি, বেশ মিষ্টি। চলো খেয়ে নি ভিউ আর এইটা আমাদের ডাব। চলো খেয়ে নি। দারুণ মিষ্টি। তারপরে আমরা আসার দিনকে, শেষ দিনকে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম এই সুদীপার আর হেসেল থেকে। তো কোনো দিনই খাইনি, এই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমেই অর্ডার অনেক কিছুই দিয়েছিলাম, তো তোমরা দেখতে থাকো কী কী অর্ডার দিয়েছিলাম। আমার এই মুহূর্তে মনে নেই, তাই আমি ভয়েসই দিচ্ছি। তো আমি দেখিয়েছি ভিডিওতে, দেখে নাও। হ্যাঁ, রাইস তো দিয়েছিলাম, রাইস আর ছেলে দুটো আইটেম দিয়েছিলাম। আর এই যে একটুখানি ওয়েট করতে হয়েছিল গিয়ে, আর প্রায় 20 মিনিট মতো ওয়েট করার পরে আমাদের খাবার দিয়ে গেছে। দেখো মিক্সড রাইস ছিল, মানে চিকেন, প্রন, এগ সব কিছু দিয়ে মিক্সড রাইস। আর নিয়েছিলাম চিকেন বাটার মশলা আর একটা চিকেন রেজালা। তো এই তিনটে আইটেম আমরা নিয়েছিলাম। আর লাস্টে দই নিয়েছিলাম, মিষ্টি দই। তো ওইটা যতটা সম্ভব আমি ভিডিও করতে পারিনি। আর এখানে যে খাবারগুলো দিয়ে গিয়েছিল সেগুলো আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম। আর কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল, একজনের মতো, মানে একটা নিলে দুজনের নয়, মানে একটা একজনেরই এক প্লেট। আর এখানে চিকেনের আইটেমটাও আমি দিয়ে দিচ্ছিলাম, একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম। পুরো তেল তো একদম ঝরে 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 পড়ছে। এই যে আমরা এই যে ওখানে খেলাম, এই যে সুদীপার রান্নাঘরে খেলাম, এই যে এইখানটায়, এই যেখানটায় খেলাম। আর এখন একটু এসে বসাচ্ছি এই যে এই জায়গাগুলোয় বাঁশের ঠিক বসার জায়গা করা আছে। আমার মনে হয় এগুলো সরকার থেকে, উড়িষ্যা সরকার থেকেই করে দিয়েছে, কারণ এখানে বসেছি কেউ তো কিছু বলছে ভাড়া লাগছে না। তো যাই হোক, এগুলো সরকার থেকেই করে দিয়েছে। আমরা এখন বসেছি আর 1 ঘন্টা পরেই বেরিয়ে যাব। তো খুবই মন খারাপ। তো টাটা করার সময় এসে গেছে পুরীকে, আবার খুব শিগগিরই আসবো। তো এখন আর কয়েকটা ছবি তুলে নিই, ছবি তুলে চলে যাব। আর একটা দুটো ভিডিও করার আছে, মানে ভেবে আসে না সবাই যে হ্যাঁ এরকম ভিডিও করব। তো আমি একটা ভিডিও ভেবে এসেছি, তো ওটা করব। আর কয়েকটা রিলস করব, করে আমাদের হোটেলে যাব। তো টুকটাক গোছানোর আছে, সেই সবও গোছাবো, সময় লাগবে। তো চলো কয়েকটা গুছিয়ে নিই। আর এখানে বসে আছে, তো চলো। এই যে লাস্ট আমাদের সমুদ্রের পাড়ের এই রাস্তা ধরে হাঁটা, এই যে শেষবারের মধ্যে সমুদ্র। তো টাটা, আমরা 30 মিনিটের মধ্যেই বেরোবো। আর গিয়ে যেটুকু বাকি আছে করে নিই গোছানো, তারপর বেরিয়ে যাব। কালকে এই সময় কোন্নগর, খুব মিস করবো এই টাইমটা। এই যে শেষ, টাটা। এই যে আমরা চলে যাচ্ছি এখন, মিস করব। এই যে এই একটা ব্যাগ, এই ব্যাগটা এক্সট্রা হয়েছে আমাদের ওই খাজা গজার জন্য। আর এই ড্রেসিং টেবিলটাকে আমি বেশি মিস করব। তো ঠিক আছে, এই বোতলটা রইলো, কারণ আমাদের নিয়ে যাওয়ার জায়গা নেই। আর এখন রেডি হচ্ছে। আর এই যে চাবির লকটাকেও অনেক মিস করব। তো চলো টাটা, বাই বাই করে চলে যাই। তো টাটা। এই যে আমাদের হোটেলটা এইটা ছিল, এই যে ওই ঘরে ছিলাম। এই যে বেরিয়ে যাচ্ছি, টাটা। চলো, ভীষণ মন খারাপ হচ্ছে।
চলো যাই হোক। যে যাবার আগে আমাদের বাসে এখন সন্ধেবেলায় বাস ছাড়বে, খিদে পেয়ে যাবে, তাই জন্য এই সামনের বনজিনিস থেকে কিছু খাবার তুলে নেব। এই যে এখানে তুলে নেব মন জিনিস থেকে। আর এই যে আমরা টোটোয় উঠে গেছি, এখন চলে যাচ্ছি। আর এই যে এই গলিটা দিয়েই আমরা যেতাম। আর টাটা, খুব শিগগিরই আবার আলো। এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা, এই যে মালতীপুরম নাকি মালতিকাতপুর বাস স্ট্যান্ড। এই যে এটা বিশাল বড়। আমি নামটা আই গেস ঠিক ভুল বলছি, আমি ভুলই বলছি নামটা। এই যে এইটা হচ্ছে বাস স্ট্যান্ডটা। চলো যাই। চলো। তুমি বলছো স্প্ল্যানেড তো অর্ধেক বাসেই যায়, আমরা বলতে হবে কোন কোন বাসের টিকিট কেটেছো। হ্যাঁ সেটাই তো বললাম, এক্সপ্রেস লাইন। তুমি তো স্প্ল্যানেড বলে যে এই যে বাস স্ট্যান্ডের ভিতরে এখানে ওয়েট করার জায়গা আছে, এখানে সিটিং আছে, ওয়েটিং সিটিং। আর দেখি বাস আমরা কোথায় খুঁজে পাই। চলো, এটা হলো আমাদের বাস এক্সপ্রেস লাইন। অনেক প্যাসেঞ্জার এসে গেছে। এই যে কলকাতা লেখা আছে, কলকাতা। এই যে এই বাসটা আমাদের। কেমন দেখে কি মনে হচ্ছে? এটা তো আমি স্প্ল্যানেডে আগেও দেখেছি, এটা আমার কাছে নতুন কিছু না। এই বাসটা। আর কি রকম অভিজ্ঞতা হবে তোমার মনে হচ্ছে? মনে হচ্ছে এটা ফ্লাইটের মধ্যে অভিজ্ঞতা হবে, যা বাস সেরকমই হওয়া উচিত ট্রেনের থেকে। বাস এটা হচ্ছে স্লিপার। আর এই যে বাসটা হচ্ছে এইটা, এই যে। আর এইটা হচ্ছে আমাদের সিট, ও বসেও গেছে। আর এখানে কম্বল দিয়েছে, আর এই যে এগুলো হচ্ছে স্লিপার। এই যে এগুলো স্লিপার, আর এইগুলো এগুলো 1 সিটার, আর এখানে 2 সিটার। খুব ভালো। আমরা একা কেউ নেই। এই যে এই সিটগুলো ফাঁকা আছে। বাস আমাদের ছেড়ে দিল জয় জগন্নাথ। খুব কমফোর্টেবল। কিরকম লাগছে? স্মুথ সমান যাচ্ছে, পুরো কমফোর্টেবল, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, মানে জার্নি বোঝাই যাচ্ছে না। আমি তো পুরো শুয়েই পড়েছি, দেখো। এই বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে এখন, তাই তো? বাস স্ট্যান্ড থেকে মাল্টিপার্ট থেকে বেরোচ্ছে। এই যে বাসটা। আর এখানে আমাদের বাস ছাড়তে না ছাড়তেই তার 10 মিনিট পরেই আমাদের দিয়ে গিয়েছিল স্ন্যাক্স, মানে কিছু স্ন্যাক্স দিয়েছিল, যার ভিতরে মানে এরকম একটা বক্সে দিয়েছিল, যার ভিতরে চানাচুর ছিল, ভুজিয়া ছিল, চানাচুর তো না অ্যাকচুয়ালি ভুজিয়া, কেক, বিস্কিট, মানে এগুলো সবই ছিল। আর এগুলো আমরা একটু একটু করে খেয়েছি, কারণ দুজনের 2 প্যাকেট দিয়েছিল। আর হ্যাঁ, জলের বোতলও দিয়েছিল। তো যাই হোক, এগুলো খুবই মানে ভালো লেগেছে যে বাসিতেও এরকম দিচ্ছে। কেকও দিয়েছিল। আর এখানে দেখো বাস ছেড়েও দিয়েছে। প্রায় আমরা 1 ঘন্টা মতো চলে এসেছি। তারপরে আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এটা আই গেস ওই ভুবনেশ্বরের কাছাকাছি আমি নিয়েছিলাম ভিডিওটা। তো দেখো বাসটা ভীষণ স্পিড ছিল, কিন্তু ভিতরে বসে একদমই বোঝা যায়নি যে বাসের স্পিড এতটা ছিল। আর সব থেকে মেন জিনিস হচ্ছে বাসের ব্রেক, মানে
যে কোনো জিনিস বাসই হোক যাই হোক, মানে যে ব্রেক যে মারছে না, মানে সেটা না কোনো অনুভূতিই হচ্ছে না যে বাসটা ব্রেক মারছে বা আমাদের কোনো কষ্ট হচ্ছে। মানে কখনো কখনো তো এটাই মনে হচ্ছিল যে মানে ট্রেন জার্নি থেকে এই বাস, মানে এই টাইপের যে এক্সপ্রেস লাইন আছে বা শ্যামলী আছে, গ্রিন লাইন, এগুলো তো আরও বেশি কমফোর্টেবল। মানে হ্যাঁ, ভাড়া হয়তো একটু বেশি, কিন্তু জার্নি খুব খুব আরামদায়ক। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমাদের এরকম অভিজ্ঞতা হলো। ট্রেন ক্যান্সেল হয়েছিল বলেই হয়তো আমরা এই অপশানটা নিয়েছিলাম, কিন্তু তখন হয়তো ভেবেছিলাম কতটাই না কষ্ট হবে, কিন্তু তারপরে বুঝলাম যে না, ঠিকঠাকই আছে, কোনো কষ্টের কিছু নেই। আর এখানে ফোনে আমি চার্জ দিয়ে দিচ্ছিলাম, কারণ 5G ফোনে মানে চার্জ ভীষণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এখানে আমাদের মাঝরাতে 10টা নাগাদ আমাদের একটাই ব্রেক ছিল, যেটা হচ্ছে রাতের ডিনারের। তো এখানে সব বাসগুলো দেখো পরপর দাঁড়িয়ে আছে, আর আমরা রাতের খাবারের জন্য এই ধাবাটায় আমরা ঢুকেছিলাম। আর এখান থেকেই আমরা রাতের খাবার খেয়ে বাড়ি যাওয়ার দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তো চলো, এখনের মতো টাটা।